নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রলয় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঘরে ঘরে প্রলয় শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ছোটখাটো ঘটনা নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা হতে চলেছে, যা আগে খুব সাধারণ মনে হতো, কিন্তু এখন তা ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আজ বিকেল 4:40 এর পর আপনার জীবনের সেই সত্য বেরিয়ে আসবে। এর সম্পর্কে আজ পর্যন্ত আপনি জানতে পারেননি। যদি আজ পর্যন্ত আপনি জানতে পারতেন, তবে আপনি এখন কোনো ছোটখাটো মানুষ থাকতেন না, বরং কোটিপতি থাকতেন সমাজে। এখন যে মানসম্মান আছে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি বেড়ে যেত। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ভগবান সবাইকে একটি সুযোগ দেন এবং এই সুযোগ আপনার কাছে এসেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটিকে মজা ভাবার ভুল একদমই করবেন না। ভিডিও শুরু করার আগে যতজন বালাজি ও মাতা রানীর খাঁটি ভক্ত আছেন, সবার আগে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে মনে প্রাণে জয় মাতা দি, জয় বালাজি 3বার লিখে দেবেন, যার ফলে মাতা রানী এবং বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে প্রাপ্ত করবেন। এবং যদি আপনি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হন, তবে এই সুযোগ হাতছাড়া হতে দেবেন না। এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাকে দেব। তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে দিই, একসাথে 3টি বিশাল বিপদ আপনার অপেক্ষা করছে। বলা হয়, যখন জীবনে কিছু অশুভ হয় তখন তা এক এক করে ধারাবাহিকভাবে ঘটে। আপনিও অনুভব করেছেন যে অনেক সময় জীবনে এমন মোড আসে যখন একটি সমস্যাকে কোনোমতে সামলান, আর তখনই অন্য সমস্যা সামনে এসে দাঁড়ায়। একটি কঠিন পরিস্থিতি যেই সমাধান করেন, অন্য বিপদ দরজায় কড়া নাড়তে শুরু করে। এই কারণেই আপনি ভেতর থেকে বিরক্ত হয়ে যান। সব দিক থেকে সংকট, রোগ, বাধা আপনাকে ঘিরে ফেলে। আপনার চোখ দিয়ে জল পড়তে থাকে। আপনি ভগবানকে প্রশ্ন করতে শুরু করেন, শেষমেশ এসব আমার সাথেই কেন হচ্ছে? কিন্তু আজকের এই ভিডিওতে গুরুজি আপনার প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছেন। একটি কথা মনে গেঁথে নিন, ব্যক্তি জীবনে যা কিছু পায় তা পূর্বজন্মের কর্মেরই ফল। যদি এই সময় আপনার জীবনে ক্রমাগত দুঃখের বৃষ্টি হচ্ছে, তবে নিশ্চিত থাকুন যে যখন সুখ আসবে তখন তাও বিনা বাধায় আপনার জীবনে আসবে। গুরুজি আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে গ্রহের চাল এবং গোচরের ভিত্তিতে তৈরি করেছেন। আপনার জন্মছকে 3টি বড় গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করতে চলেছে, নিজেদের দিক পরিবর্তন করতে চলেছে। সবার আগে আপনার কোষ্ঠীতে শুক্রের স্থানান্তর হবে এবং তারা একাদশভাবে গোচর করবে। মঙ্গল যা 5ম ভাবে ছিল তা 6ষ্ঠ ভাবের দিকে এগিয়ে যাবে। আর যদি রাহুর কথা বলি, যা আপনার কাজে বাধা সৃষ্টি করে, তার দুর্বলতা আপনার জীবনে সমস্যা নিয়ে আসে। রাহু এতদিন আপনার একাদশভাবে ছিল, কিন্তু এখন দ্বাদশভাবে প্রবেশ করবে। এই কারণেই আপনাকে আগামী 3 দিন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গুরুজি আপনার ভালো চান। তিনি চান আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক, আপনার সমস্ত কষ্ট ও যন্ত্রণা শেষ হোক। এই উদ্দেশ্যেই এই ভিডিওটি অনেক ঘন্টার পরিশ্রমে কেবল আপনার মঙ্গলের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটি কেবল এই জন্যই বানানো হয়েছে যাতে আপনি আপনার আগামীকালকে আরও ভালোভাবে বাঁচতে পারেন, এবং যদি আপনি গুরুজির এই প্রচেষ্টাকে গুরুত্ব না দেন, এটিকে পুরোপুরি না দেখেন, তবে এটি আপনার ভবিষ্যতের উপর ভারী পড়তে পারে। আপনার সামনে গুরুতর বিপদ উৎপন্ন হতে পারে, কারণ রাহু সক্রিয়, শুক্র এবং মঙ্গলও যুক্ত ইউতি তৈরি করছে। এটি সেই পরিস্থিতি যেখানে জাতকদের কঠিন পরীক্ষা হবে। অনেক এমন চ্যালেঞ্জ তৈরি হবে যেখানে তাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে, মনকে কঠোর করতে হবে। কিন্তু পরে বোঝা যাবে যে যা কিছু ঘটেছে তা জীবনের শিক্ষা দেওয়ার জন্যই ছিল। অবশেষে আপনি জানতে পারবেন যে ঈশ্বরের লীলা অসীম। 3টি প্রধান সংকট আপনার জন্য আগামী 3 দিনে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। তাই সংযম রাখবেন, কারণ যে সত্য আজকের ভিডিওতে খুলতে চলেছে তা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। গত কয়েকদিন ধরে আপনার জীবনে কিছুটা শান্তি ছিল। আপনি ভগবানের কাছে এই প্রার্থনাও করেছিলেন যে সবকিছু স্বাভাবিক হয়ে যাক। তো এখন সবকিছু ঠিক হবে অবশ্যই। কিন্তু তার আগে এই 3টি বড় বিপদ আপনার অপেক্ষা করছে। আপনাকে খুব সতর্কতার সাথে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে, কারণ গুরুজি এখন এক এক করে সেই 3টি সংকটের খোলাসা করতে চলেছেন। কোনো সমস্যা এখন আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। শেষমেশ কোনো নতুন বিপদ জন্ম নিতে চলেছে। এটি জানার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ গুরুজি আজ পর্যন্ত যত ভবিষ্যদ্বাণী করেছেন তা সত্য প্রমাণিত হয়েছে। কেউ সেগুলোকে অস্বীকার করতে পারেনি, এবং এবারের ভবিষ্যদ্বাণীও 100 আপনার জীবনে সঠিক বসবে।
3টি গ্রহের এই যুক্ত প্রভাব আপনার রাশির উপর পড়তে চলেছে এবং 3টি বড় সংকটের জন্ম দিতে চলেছে। সতর্ক হয়ে যান এবং এই ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কারণ আমার প্রিয় বন্ধুরা, এই সংসার ভালোর জন্য পরিচিত নয়। আপনার মনে হয় আপনি আজ কারো সাহায্য করছেন, তো কাল সেও আপনার জন্য কিছু করবে। কিন্তু এটি কেবল আপনার কল্পনা। মানুষ শুধু নিজেদের লাভের জন্য কাছে আসে, নিজেদের স্বার্থ সিদ্ধ করে চলে যায়, এবং যখন আপনার প্রয়োজন হয় কেউ আপনার সাথে থাকে না। এটাই এই যুগের কটু সত্য। আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আগামী 3 দিনে বিশেষ বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু বিশেষ প্রতিকারও গ্রহণ করতে হবে, কারণ বিরোধীদের কালো দৃষ্টি এখন আপনার উপর পড়েছে। আশেপাশের লোকেদের নজর আপনার ধনসম্পত্তির উপর আছে। এই কারণেই আপনার টাকা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে। ব্যবহারে তিক্ততা আসছে। এর পেছনে অন্যদের তান্ত্রিক প্রহার এবং কুনজর দায়ী। তার থেকে কিভাবে মোকাবিলা করবেন, তার সম্পূর্ণ তথ্য আজ গুরুজি এই ভিডিওতে দিয়েছেন। আপনার শুধু একটি কাজ, এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা। এমনিতেও আমরা সোশ্যাল মিডিয়ায় রিলস দেখতে, বন্ধুদের সাথে কথা বলতে এবং সিনেমা দেখতে ঘণ্টা নষ্ট করে দিই। যদি আপনি গুরুজির বলা কথাগুলো কেবল 1 মিনিটও মনোযোগ দিয়ে শুনে নেন, তবে এই প্রতিশ্রুতি রইল যে এই 3টি গ্রহ আপনার জীবনে কোনো দুঃখ আনবে না, শুধু সুখ ও সমৃদ্ধির বর্ষা করবে। কেবল একটি সতর্কতা অবলম্বন করে, গুরুজির একটি কথাকে আত্মস্থ করে আপনি এই 3টি বড় সংকটকে আশা থেকে আটকাতে পারেন, যার ক্রোধের এবং নিজের জীবনে অপার খুশির স্বাগত জানাতে পারেন। শেষমেশ কোনগুলো সেই 3টি সংকট যা আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে, তার উপর কথা বলার আগে যদি আপনি মা ভদ্রকালীর খাঁটি উপাসক হন, তবে এই ভিডিওটিকে লাইক না করে যাবেন না। এখনই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট সেকশনে শ্রদ্ধার সাথে জয় মাতা দি অবশ্যই লিখুন। যেই ভক্ত সত্যিকারের মন নিয়ে এই কমেন্ট করবে, তার বছরের পর বছর আটকে থাকা কাজ আজই সিদ্ধ হয়ে যাবে। এখন সবার আগে সেই অনর্থের আলোচনা করি যার সম্পর্কে আপনাকে তথ্য দেওয়া দরকার। আমাদের কথাগুলো পুরো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটি কোনো সাধারণ তথ্য নয়। হঠাৎ এক গভীর আর্থিক সংকট আপনার সামনে এসে দাঁড়াতে পারে। আজকের সময়ে মানুষ নিজের প্রতিটি সুখ এবং প্রতিপত্তির কল্পনা শুধু টাকার মাধ্যমে করে। সমাজে যার কাছে বেশি ধন থাকে সেই সম্মান পায়, সেই খুশি বলে মনে করা হয়। এই কারণেই আমরা দিনরাত পরিশ্রমে যুক্ত থাকি। কঠোর পরিশ্রম করে অল্প স্বল্প টাকা জমানো হয়। কিন্তু এখন এক ভয়ঙ্কর সংকট আপনার দরজায় কড়া নাড়তে পারে। যেই পুঁজি আপনি ঘাম ঝরিয়ে উপার্জন করেছেন, তা কোনো রোগের চিকিৎসায় খরচ হতে পারে, বা কোনো চুরিতে চলে যেতে পারে, অথবা কোনো বড় অর্ডার যা আপনি পাওয়ার কথা ছিল তা বাতিল হতে পারে, বা আপনার বেতন আটকে যেতে পারে। আর যখন টাকা আসা বন্ধ হয়ে যাবে বা এসে হাত থেকে বেরিয়ে যাবে, তখন মন অস্থির হবে, দিল ঘাবড়ে যাবে, দিলে চিন্তার মেঘ ছেয়ে যাবে। ধারের টাকার কথা মনে আসবে, খরচের তালিকা চোখের সামনে ঘুরবে এবং আপনি ডিপ্রেশনে যেতে পারেন। গুরুজি আপনাকে সতর্ক করতে এসেছেন, কারণ এই সব রাহুর কষ্টিপাথরের কারণে হচ্ছে। আপনার কোষ্ঠীতে রাহু নিজের জায়গা বদল করেছে এবং এই কারণেই জীবনে আর্থিক ওঠানামা শুরু হতে পারে। আপনি দেখবেন যে টাকার আশা থেমে যাবে, অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাবে, ধন ঘরে টিকতে পারবে না। কিছু দিন আপনি এই প্রভাব অনুভব করবেন, কিন্তু এই সময় মনে রাখবেন যে ঈশ্বর সবকিছু সামলে নেবেন। আমরা ভগবানের উপর বিশ্বাস করতে দ্বিধা করি। আমরা তাদের ধন্যবাদ দিতে ভুলে যাই। ধরুন, চলতে চলতে যদি আমাদের কোথাও 5 টাকা হারিয়ে যায়, তো আমরা ভগবানের কৃতজ্ঞতা জানাই না। কিন্তু যেই 1 টাকাও হারিয়ে যায়, আমরা প্রভুর কাছে 100 অভিযোগ করতে শুরু করি। এই চিন্তা আমাদের বদলাতে হবে। যদি আজ 5 টাকা মিলেছে, তবে কাল 100 টাকা মেলার সম্ভাবনা আরও বেশি। জীবনে আমরা খুব সীমিত চিন্তা রাখি, অথচ ঈশ্বর আমাদের জন্য অসীম সম্ভাবনার দরজা খুলতে চান। তাই ঘাবড়াবেন না। সময় প্রতি মুহূর্তে বদলায়। সময় কোনো মানুষের অনুসারে নয়, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলে। ভগবান জানেন কাকে কখন কি দিতে হবে। তাই যখন আর্থিক সমস্যা সামনে আসে, তখন দিল শক্ত রেখে নিজেকে বোঝান যে এই কঠিন সময়ও কেটে যাবে। এখন না হলে কিছু সময় পর আবার সব ঠিক হবে। ধনী সুখী জীবনের মাপকাঠি নয়। অনেক মানুষ এমন পাবেন যারা বলবেন যে আমার কাছে প্রচুর টাকা আছে, তাই আমি খুব প্রসন্ন। কিন্তু বাস্তবতা এর থেকে আলাদা হয়। এমন লোকেরা বাস্তবে ভেতর থেকে ভেঙে পড়া হয়।
সেই লোকেরা সুখী বলে মনে করা হয় যাদের কাছে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস থাকে এবং সেই লোকেরাই সত্যিকারের অর্থে সমৃদ্ধ বলে পরিচিত। গুরুজি আজ সেই তিনটি জিনিসের ব্যাপারেই বলছেন। তাই এই ভিডিওটি পুরোপুরি দেখুন। আজকের এই বার্তা আপনার চিন্তাকে নতুন দিক দেখাবে, আপনার জীবনকে ভালো করবে এবং আপনি অনুভব করবেন যে আপনি কত বড় ভুল ধারণার মধ্যে বাঁচছিলেন। সবার প্রথম জিনিস, আপনার মাথায় কোনো ঋণ থাকা উচিত নয়। তা সে ব্যাংকের ঋণ হোক, কোনো ব্যক্তির হোক, যানবাহনের হোক বা অন্য কোনো রূপে আপনার উপর কোনো প্রকারের ধার থাকা উচিত নয়। যদিও আপনি সাধারণ খাবারে জীবন কাটান, কিন্তু যতক্ষণ আপনি ঋণমুক্ত না হবেন আপনি মানসিক শান্তি পাবেন না। মাসের শেষ আসতেই যেই ব্যক্তিকে কিস্তি শোধ করতে হয় সে সব সময় তার চিন্তায় ডুবে থাকে। ঋণ সবচেয়ে বড় মানসিক শিকলগুলোর মধ্যে একটি। তাই এটি প্রথম জিনিস যে মানুষের জীবনে কোনো ধরনের ঋণ থাকা উচিত নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হল, সকাল বা সন্ধ্যের একটা সময় এমন হওয়া উচিত যখন সে নিজের পরিবারের সাথে বসে খাবার খেতে পারে। এটি খুব মূল্যবান মুহূর্ত হয়। তৃতীয় কথা, সেই ব্যক্তি যে টাকা রোজগার করার জন্য নিজের ঘর, নিজের শহর থেকে দূরে না গিয়ে থাকে। যদি আপনার কাছে এই তিনটি জিনিস থাকে তবে আপনার কাছে যতই ধন না থাকুক আপনি এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। কারণ এই তিনটি সবার ভাগ্যে জোটে না। এখন আমরা কথা বলব দ্বিতীয় বড় অনর্থের। আপনাকে জেলের খাবারও জুটতে পারে। আপনার জীবনে এক বড় ভূকম্প আসতে চলেছে। কথাটি পুরো মনোযোগ দিয়ে বুঝে নিন, কারণ যদি আপনি গুরুজির এই কথা উপেক্ষা করেন তবে ভবিষ্যতে পস্তাতে হবে। জেলের গড়াদের পেছনে যেতে হতে পারে। তার চেয়ে ভালো এখনই গুরুজির সতর্কবার্তায় মনোযোগ দেওয়া। এবারের এই অনর্থ খুব গুরুতর। কোনো ব্যক্তি আপনার উপর মিথ্যা অভিযোগ লাগাতে পারে। এই ব্যক্তিকে হতে পারে সম্ভব যে সে প্রতিবেশী থাকা কোনো পুরনো পরিচিত। প্রায়শই প্রতিবেশী যদি ভালো হয় তবে জীবন শান্তিতে কাটে। কিন্তু যখন প্রতিবেশী বিশ্বাসঘাতক বেরোয়, তোষামোদকারী বা ধূর্ত হয় তখন কথায় কথায় বিবাদ হয়ে যায়। অনেক সময় পার্কিং নিয়ে, কখনো জল ফেলা নিয়ে, কখনো গাছ রাখা নিয়ে বা জোরে আওয়াজ নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে রাগের মাথায় আমরা কিছু এমন করে ফেলি যা করা উচিত ছিল না। গুরুজি আপনাকে সতর্ক করছেন যে আগামী সময়ে আপনার উপর রাগের প্রভাব বেশি হতে পারে। আমরা আগেই জানিয়েছিলাম যে মঙ্গল গ্রহ নিজের অবস্থান বদলে নিয়েছে এবং আপনার জীবনে এর প্রভাবে হঠাৎ ক্রোধ বৃদ্ধি পাবে। এর প্রভাব আপনার আচরণে দেখা যাবে। আপনি না ভেবেই কাউকে যা কিছু বলে ফেলতে পারেন। কঠোর শব্দ ব্যবহার করতে পারেন। আর এই কথাই কোনো প্রতিবেশীর সাথে সংঘর্ষের কারণ হতে পারে। এখন আপনি রাগের মাথায় যা বললেন সামনের জন তার কোনো অর্থ বের করল, এটা বোঝা খুব জরুরি। অনেক সময় আবেগের বশে কারো উপর হাত উঠে যায় এবং এই ভুলই ভারী পড়তে পারে। এমন পরিস্থিতি আপনাকে সরাসরি জেলের দেয়ালের পেছনে ঠেলে দিতে পারে। প্রতিবেশীদের সাথে টানাটানি একদম করবেন না। গুরুজি খুব কড়া সতর্কবার্তা দিচ্ছেন যে যদি আপনি এই কথাকে হালকাভাবে নেন তবে জেলের রুটি পর্যন্ত খেতে হতে পারে এবং বাইরে বেরোতে লম্বা সময় লাগতে পারে। এর সাথে এক নারীর থেকেও বড় সংকট আপনার দিকে এগোতে পারে। আপনার একটা অভ্যাস আছে যে পুরুষের তুলনায় আপনি নারীদের উপর বেশি বিশ্বাস করে ফেলেন এবং যদি সেই নারীই ধোঁকা দিতে শুরু করে তবে এই কথা আপনার মনকে ভেঙে দেবে। এই সত্য শুনে হয়তো আপনার চোখ ভরে আসবে, কিন্তু আগামী সময়ে কোনো নারী আপনার উপর মিথ্যা অভিযোগ লাগাতে পারে এবং সমাজ আপনার কথা না মেনে তার দিকেই ঝুঁকে যাবে। কারণ ব্যবস্থায় নারীদের কাছে অধিকার থাকে এবং প্রায়শই এই অধিকারের ভুল ব্যবহারও দেখা গেছে। অনেক বিবাহ কেবল এজন্যই করা হয় যে পরে বেশি ধন হাতানো যেতে পারে। অনেক সময় বেশি ধন হাতানো যেতে পারে। ধনী সম্বন্ধ পেতেই গরিব স্বামীকে ছেড়ে দেওয়া হয়। আপনার উপরও কোনো মিথ্যা অভিযোগ লাগানো হতে পারে। তাই সতর্ক থাকুন। এটি কোনো প্রতিযোগীর চালও হতে পারে। আপনাকে কোনো মেয়ের জালে ফাঁসিয়ে পড়ে এমন কেস দাঁড় করিয়ে দেবে যে আপনার সম্মান ধুলো মিশে যাবে। এলাকায় বদনাম হবে। লোকে মুখ পর্যন্ত দেখাতে দেবে না। তাই সচেতন থাকুন। প্রতিবেশীদের সাথে বিবাদ থেকে দূরে থাকুন এবং কোনো অজানা নারীর প্ররোচনা থেকে বাঁচুন, কারণ কোনো এক মহিলা আপনাকে জেলের হাওয়া খাওয়াতে পারে। সাথে এই কথার বিশেষ খেয়াল রাখবেন যে যদি দুই গোষ্ঠী একে অপরের সাথে লড়তে থাকে, মারামারি ঝগড়া হতে থাকে এবং তাদের মধ্যে কিছু আপনার পরিচিত হয় তবে আপনার ভেতরে এই ভাবনা উঠতে পারে যে মাঝখানে গিয়ে থামানো উচিত। কিন্তু ভুল করেও এমন পদক্ষেপ নেবেন না। কারণ দ্বিতীয় অনর্থ এটাই যে আপনি মাঝখানে যাবেন এবং সমস্ত ঝামেলা আপনারই ঘাড়ে আসবে। যাদের আপনি বাঁচাতে যাচ্ছেন সেই লোকেরাই পরে আপনার সাহায্য করবে না এবং আপনার অনেক বছর জেলে কাটতে পারে। নিজের জীবনের মূল্য বুঝুন।
নিজের পরিবারের সম্মান এবং প্রেমের গুরুত্ব চিনুন। আপনার জীবন খুব অমূল্য। এটিকে সামলে বাঁচতে হবে। পরিশ্রমে এগিয়ে যেতে হবে। নিজের মা-বাবার মাথা উঁচু করতে হবে। এখন গুরুজি তৃতীয় অনর্থের রহস্য খুলতে চলেছেন। মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটি জেনে আপনার জ্ঞান উড়ে যেতে পারে। তৃতীয় অনর্থের রূপে আপনার উপর এক বড় তান্ত্রিক প্রহার করা হতে পারে। এক ঘোর কালো জাদু আপনার জীবনের উপর ছাড়া হতে পারে। যেমন সংসারে দেবতা থাকেন, তেমনি কিছু লোক এমনও থাকে যারা অন্ধকার শক্তির পূজা করে, কালো বিদ্যার ব্যবহার করে। এরা তন্ত্রমন্ত্রে নিপুণ হয় এবং কালো জাদু করায় দক্ষ। কখনো কখনো আপনি অনুভব করেছেন যে আমরা পরিশ্রম তো প্রচুর করি, কিন্তু ফলাফল শূন্য পাই। হঠাৎ রোগ এসে যায়, ওষুধ কাজ করে না, হতে যাওয়া কাজ বিগড়ে যায়, লক্ষ টাকার সৌদা হাত থেকে বেরিয়ে যায়, প্রমোশনের জায়গায় ডিমোশন মিলে যায়। তার পেছনে সবচেয়ে বড় কারণ হয় তান্ত্রিক ক্রিয়া। আপনার বিরুদ্ধেও কোনো শত্রু এমনই খেলা খেলতে পারে। কিছু লোক অন্যের খুশি দেখা সহ্য করতে পারে না এবং তাদের জীবনে তুফান আনার জন্য তন্ত্রক্রিয়া করিয়ে দেয়া। অনেক সময় লুকিয়ে আমাদের চুল নিয়ে নেওয়া হয়, কাপড়ের ছোট অংশ বা কোনো ব্যক্তিগত বস্তু চুরি করে নেওয়া হয় এবং এই জিনিসগুলোর ব্যবহার কালো জাদুতে করা হয়। এই তৃতীয় অনর্থ আপনার জীবনে কড়া নাড়তে পারে। কখনো কখনো আমরা লোক দেখানোও খুব করে ফেলি যে আমাদের প্লট বিক্রি হয়ে গেছে, আমরা জমি কিনে নিয়েছি, বড় সওদা হয়ে গেছে, আমাদের কাছে এত টাকা আছে। এমন কথা শুনে অনেক লোক আপনার প্রতি হিংসা রাখতে শুরু করে এবং তান্ত্রিকদের চক্করে পড়ে যায়। তাই গুরুজি বিশেষ সতর্কবার্তা দিচ্ছেন। আপনাকে এক আর ও নামওয়ালা ব্যক্তি থেকে বিশেষ বিপদ আছে। এই ব্যক্তির নাম বস আপনার বিরুদ্ধে তান্ত্রিক ক্রিয়া করতে পারে বা করাবে। এর থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বন্ধুরা, জীবনে এত ভোলা হবেন না যে কোনো তান্ত্রিক বা সন্দেহজনক ব্যক্তির উপর বিশ্বাস করে বসবেন। ভাবুন, কোনো ব্যক্তি যে আগে আপনার সাথে খুব কমই কথা বলত, হঠাৎ লম্বা সময় পর্যন্ত ঘরে কেন বসতে শুরু করল? প্রতিটি ব্যক্তির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি সময় ঘরে বসে, তার উপর নজর বজায় রাখুন। কোথাও এমন না হয় যে যখন আপনি জল আনতে যান সে কোনো কালো কর্ম করে দেয়। নিজেকে সুরক্ষিত রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এখন যখন 3টি বড় অনর্থের তথ্য আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, সময় হয়েছে সেই 3টি খুশির ব্যাপারে জানানোর। কারণ যখন আপনি এই সমস্যাগুলো পার করার সুযোগ পাবেন, তখন অন্ধকার কেটে যাবে এবং নতুন আলো আপনার জীবনে ছড়িয়ে পড়বে। প্রথম খুশির খবর হলো, বহু বছর পর আপনার ঘরে একতার ঝলক দেখা দিতে চলেছে। পরিবারের লোকেরা একে অপরকে ভালোবাসতে শুরু করবে এবং এই সব তখনই হবে যখন আপনি গ্রহের পরীক্ষায় সফল থাকবেন। প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে রাখতে হবে। আপনার ঘরে এখন ধন টিকতে শুরু করবে। ভরসা রাখুন, সম্পর্কেও উন্নতি আসবে। যারা আগে আপনাকে কম পছন্দ করত তারাই এখন আপনাকে সম্মান দিতে শুরু করবে। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের কারো থেকে কিছুই চাই না, কারো সাহায্যের প্রয়োজন পড়বে না। কিন্তু যেই পরিস্থিতি বিগড়ে যায়, তখন বোঝা যায় যে একটা ছোট পাথরও আমাদের কোনো কাজে আসতে পারে। শুধু খেয়াল রাখবেন যে জীবন উত্থানপতনের সিলসিলা। কখনো সবকিছু এত ভালো হয় যে বিশ্বাস হয় না যে এই সব আমাদের সাথে হচ্ছে, আর কখনো এত খারাপ যে দিল থেকে বের হয়, হে ভগবান, তুমি আমার সাথে এমন কেন করলে? তাই প্রতি মুহূর্তে সতর্কতার প্রয়োজন আছে।